এবং যে সূরাগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তেলাওয়াত করতে বলেছেন তেলাওয়াত করবেন। সূরা কাহাফ জুমাবারে তেলাওয়াত করবেন, করেন তো? কোন সূরা? সূরা কাহাফ। ফজরের পরে সূরা ইয়াসিন, ফজরের পরে মাগরিবের পরে ওয়াকিয়া পড়বেন, মাগরিবের পরে এশার পরে সূরা মুলক, এশার পরে রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা বাকারার শেষ 2 আয়াত আমানা রাসূল করেন। মান ক্বারাআ আয়াতাইন মিন আখিরি সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতা, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পরে ঘুমাতে যায়, ওই রাতের সেফটি সিকিউরিটি প্রোটেকশনের জন্য এই আয়াত দুইটাই যথেষ্ট হয়ে যায়। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। 3 কুল পড়বেন, 3 কুল। কুল আস-সালাসা, 3 কুল। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 3 কুল পড়বেন ফজরের পরে, মাগরিবের পরে, বিছানায় ঘুমোতে যাওয়ার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পরে হাতে ফু দিতেন, লম্বা একটা ফু দিয়ে সারা শরীরে এরকম মেসেজ করতেন, মাস্তাতা, যতটুকু সম্ভব হয়। তাহলে এটা স্পেশাল প্রোটেকশন ফ্রম ইওর লর্ড। হ্যাঁ, শয়তানের বিপরীতে, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা বানের বিপরীতে প্রোটেকশন নিলেন কার কাছ থেকে? এই ওজিফাগুলো পালন করবেন। যদি করেন আপনার জীবন প্রশান্তিময় হবে, আপনার জীবনের সব হতাশা দূর হবে, ডিপ্রেশন দূর হবে, হ্যাঁ, আসমানি প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।